এখন আমরা আলোচনা করব ইনডেফিনিট আর্টিকেল হিসাবে এ বা এন ব্যবহারের শর্টকাট বা ম্যাজিক রুলস। এই শর্টকাট বা ম্যাজিক রুলসের মধ্যে আছে কি, মানে আমরা একবারে এ এন ব্যবহারের যতগুলো নিয়ম আছে একটা সংক্ষিপ্ত নিয়ম দিয়ে শেষ করব। সেই নিয়ম থেকে আমরা বলতে পারবো কোথায় আর্টিকেল এ বসবে, কোথায় এন বসবে। ঠিক আছে, তো চলুন এ এন ব্যবহারের ইনডেফিনিট আর্টিকেল এ এন ব্যবহারের শর্টকাট রুলস নিয়ে আলোচনা করছি। এই শর্টকাট রুলসটা আপনার সবার আগে মাথায় নিতে হবে। তো ইনডেফিনিট আর্টিকেল বসে কোথায়? ইনডেফিনিট আর্টিকেল বসে হলো শব্দের বাংলা উচ্চারণের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বাংলা উচ্চারণের ভিত্তিতে। এখন আসেন, এই যে এখানে এন এর পরে বাংলা উচ্চারণ যদি কোনো শব্দের এইগুলো হয় তাহলে আমরা ব্যবহার করব এন। বাংলা উচ্চারণ যদি বাংলায় এরকম হয় তাহলে আমরা ব্যবহার করব এ। আমরা কথার কথা একটা উদাহরণ দিই, যদি বলি এরকম ইউনিক। ইউনিক শব্দের উচ্চারণটা করলে কিভাবে হচ্ছে? ইউনিক। শব্দের শুরুতে উচ্চারণ ইউ আছে। এইবার দেখেন তো এইখানে কোনটা উচ্চারণ ইউ লেখা? এই যে ইউ। তো শব্দের শুরুতে, ইংরেজি শব্দের শুরুতে উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তো সেখানে ইউ বর্ণটা ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে, এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে উচ্চারণ করতে গেলে আমার এই বেজ রুলস দিয়ে পৃথিবীর সকল আর্টিকেল আপনি বসায় ফেলতে পারবেন এ এন এর বেলায়। তাহলে ইউনিক, ইউ এর উচ্চারণটা এখানে সরাসরি ইউ এর মতো আছে। তো ইউ এর মতো থাকলে আমরা ইউ এর ক্ষেত্রে কি বসাবো? এ বসাবো। তার মানে এখানে হবে এ ইউনিক। ক্লিয়ার? আচ্ছা, ধরেন আমরা আরেকটা কথা বলি, আমব্রেলা। আমব্রেলা, এখানে ইউ আছে কিন্তু এখানে উচ্চারণটা কিভাবে হলো? আ এর মতো, আমব্রেলা, আ। এখন দেখেন তো এখানে আ আছে কোথায়? এই যে আ। শব্দের শুরুতে উচ্চারণটা যদি আ হয় তার মানে এই কটা হলো মৌলিক স্বরধ্বনি। এই কটা কি? মৌলিক স্বরধ্বনি। তো ইংরেজি শব্দের উচ্চারণে যদি এই মৌলিক স্বরধ্বনিগুলো আসে তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব? এন। এই যে দেখেন আমব্রেলা, আ আছে, মৌলিক স্বরধ্বনি, তাহলে এখানে ব্যবহার করব এন। অতএব আমাদের উচিত হবে এই মৌলিক স্বরধ্বনি কয়টা মুখস্থ করে ফেলা। কি কি? অ, আ, ই, উ, এ, ও। আবার বলেন, অ, আ, ই, উ, এ, ও। কমেন্টে এটা লিখে ফেলতে হবে সবাইকেই, খুব গুরুত্বপূর্ণ নিয়ম। তারপরে দেখেন এইগুলো বাদে অন্যান্য উচ্চারণ কি কি আছে, যেমন ইউ, শুধু ই না কিন্তু, এটা পার্থক্য খেয়াল করেন। এই দুটো যদি একসাথে উচ্চারণ, ই আলাদা উচ্চারণ, উ আলাদা উচ্চারণ, কিন্তু এখানে ই আর উ এক জায়গায় হয়ে গেছে ইউ। আচ্ছা, তারপরে এখানে শুধু ও, আর এখানে কি? ওয়া। পার্থক্যটা খেয়াল করেন। এখানে আছে হ, হয়ের উচ্চারণ হ, বা অন্য যে কোনো উচ্চারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটাকে যদি একটু প্র্যাকটিসের দিকে নিয়ে যাই, দেখেন প্র্যাকটিসটা একটু করি। আপনাদেরকে এটা মুখস্থ হয়েছে, মনে থাকবে যে 7টা স্বরধ্বনির পূর্বে এন বসাবো। কি কি? অ, আ, ই, উ, এরপরে এ, ও। এই 7টা স্বরধ্বনির ক্ষেত্রে আমরা ব্যবহার করব এন, আর বাকি সকল ক্ষেত্রে এ। এখন আসেন উদাহরণে যাই। এই যে বিগত সালের উদাহরণের একেবারে ম্যাজিক বক্স, এক বক্সের মধ্যে পৃথিবীর সব উদাহরণগুলো তুলে দেওয়া আছে। আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না। দেখেন তো মোবাইলে বোঝা যায় নাকি স্যার? বিগত সব উদাহরণগুলো। আচ্ছা দেখেন, এই যে হর্স, এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে শব্দের শুরুতে কি আসছে? হ। তাহলে শব্দের শুরুতে হ। এখন দেখেন তো মৌলিক স্বরধ্বনি অ, আ, ই, এ, অ, এই কটার মধ্যে আছে কিনা? এই কটার মধ্যে না থাকলে সেখানে এ হবে অ্যান্সার। ব্যাস, হয়ে গেল। হোলি, এখন এখানে হ আছে উচ্চারণ, হ ওকার হো, হো আছে। তো এগুলো কি মৌলিক স্বরধ্বনির মধ্যে উচ্চারণে আছে? নাই, কিন্তু আছে কোথায়? এই এ গ্রুপে আছে। তার মানে আপনি শুধু মৌলিক স্বরধ্বনির কটা মনে রাখলেই হবে। তো এখানে হয়েছে এ। ক্লিয়ার? বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, আবার এই উদাহরণটা দেখেন, এটার উচ্চারণ হচ্ছে এ আর। এটার উচ্চারণ কি? এ আর। এ শব্দের শুরুতে উচ্চারণে মৌলিক স্বরধ্বনি কি আসছে? এ আসছে। এই যে মৌলিক স্বরধ্বনি এ। তাহলে এ থাকলে আমরা কি ব্যবহার করব? এন। উত্তর হয়েছে এন। ক্লিয়ার? তার মানে আমরা শব্দের উচ্চারণটা আগে খেয়াল করব। তারপরে দেখেন আওয়ার, আমরা কি উচ্চারণে হাওয়ার বলি না আওয়ার বলি? এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্স থাকে, উচ্চারণটা হয় না। তাহলে এখানে এইচ এর উচ্চারণ না হলে এই এইচ হয়ে গেছে আ, আ। তাহলে আ যদি শব্দের শুরুতে থাকে, এই যে আ, মৌলিক স্বরধ্বনি, কি হবে অ্যান্সার? এন। এই জন্য এখানে কি হয়েছে? এন হয়েছে। বুঝতে পারতেছি সবাই? তারপর দেখেন অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণ নাই, সরাসরি কি দিয়ে উচ্চারণ হয়েছে? অ দিয়ে শুরু হয়েছে, অ। এই যে অ, মৌলিক স্বরধ্বনি অ, অ থাকলে আমরা কি ব্যবহার করব? এন। এই জন্য এখানে অনেস্টের আগে এন।
তাহলে আমরা বুঝলাম যে শব্দের শুরুতে এইচ এর উচ্চারণ দুই মাত্রায় হতে পারে, একটা হচ্ছে হয়ের মতো উচ্চারণ, আর একটা হচ্ছে হ না হয়ে অ বা আয়ের মতো উচ্চারণ অথবা এর মতো উচ্চারণ হতে পারে। দেখেন এই তিনটাতে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থেকে এক জায়গায় এর উচ্চারণ আসছে, এক জায়গায় আয়ের উচ্চারণ আসছে, আরেক জায়গায় এইচ এর উচ্চারণ সাইলেন্ট থেকে অ এর উচ্চারণ আসছে, সব কয়টাই মৌলিক স্বরধ্বনির উচ্চারণ আসছে। দ্যাটস ওয়াই আমরা ব্যবহার করছি এন। আচ্ছা পরের দিকে যাই, যেমন এই যে অনোরারি, এখানে কি দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা? অ দিয়ে। অনারেবল এইচ এর উচ্চারণ না, এটা কিন্তু হনারেবল না, এটা হলো অনারেবল অ, তাহলে মৌলিক স্বরধ্বনি অ দিয়ে উচ্চারণ হয়েছে, অতএব এখানে অ্যান্সার হবে এন। এই যে এন অনোরারি। ঠিক আছে, আশা করি এইচ এর উচ্চারণ নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকলো না। অনোরারি, অনেস্ট, এআর, হ্যাঁ অনার, অনার্স ইত্যাদি। এবার দেখেন দালাই লামা, মতো বোঝাতে, এই যে দা ডি এর উচ্চারণ, এখানে কি স্বরবর্ণের কোনো উচ্চারণ আছে? অন্যান্য উচ্চারণের মধ্যে চলে গেছে, তার মানে এই জন্য এ ব্যবহার করছি। মিস্টার, মিসেস, মিস, হ্যাঁ এখানে ম এর উচ্চারণ ম, সো এখানে কি মৌলিক স্বরধ্বনির মধ্যে কোনো ম এর আশ্রয় আছে? নাই, অতএব এখানেও কি ব্যবহার করা হচ্ছে? এ। সোজা কথা, মৌলিক স্বরধ্বনি হলেই সেটাকে আমরা ভাওয়েল হিসেবে চিনি, আর এই মৌলিক স্বরধ্বনি বা ভাওয়েলগুলোর সামনেই বসবে এন। আচ্ছা আমরা আরও বিগত সালের উদাহরণগুলো একবারে প্র্যাকটিস করে ফেলি। দেখেন পড়ে ফেলেন কি আছে। বিবিএ সংক্ষিপ্ত শব্দের বানানের বেলায়, এই যে বিবিএ, এখানে সংক্ষিপ্ত শব্দ বিবিএ আমরা প্রথমে বয় বলতেছি, কিন্তু তো উচ্চারণটা কি হচ্ছে? আমরা প্রথমেই বলছি, বেস কথাটা মনে রাখেন, সব এই এ অ্যান আর্টিকেল মানে সেটা উচ্চারণের ভিত্তিতে। তাহলে প্রথমত আমাদের মুখের উচ্চারণটা খেয়াল করতে হবে। উচ্চারণটা ভায়োল সংক্রান্ত হলে বা স্বরধ্বনি হলেই এন, আর না হলেই সব কি হবে? এ হবে। এখন তার আগে শর্ত ছিল যে এ এন বসে কোন নাউনের সামনে? কাউন্টেবল সিঙ্গুলার নাউনের সামনে, এটাও মাথায় রাখতে হবে, তারপরে চিন্তা করতে হবে। আচ্ছা যেমন সংক্ষিপ্ত শব্দের বানানে এখানে আছে কি এস, এস এটা কিন্তু সংক্ষিপ্ত শব্দের জন্য এস, তাহলে আপনি এ এসটাকে মুখে উচ্চারণ করতেছেন এ দন্ত স এস, তার মানে কি দিয়ে শুরু হলো উচ্চারণটা? এ দিয়ে। তো এই যে এ, দেখেন এই এ মানে এই যে স্বরধ্বনি এ আছে না, তার মানে এই সংক্ষিপ্ত শব্দ উচ্চারণে বর্ণ যতই থাক এস কোনো সমস্যা নেই, কিন্তু এই বর্ণের উচ্চারণের সময় আমাকে কি বলতে হতো? এ দন্ত স এস, তার মানে এ ভাওয়েল স্বরধ্বনি, অতএব এখানে অ্যান্সার করা হচ্ছে কি এন। ক্লিয়ার? আবার দেখেন এম এ, যতই এম কনসোনেন্ট বর্ণ হোক তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনি তো উচ্চারণ করতেছেন এম এ, তার মানে এ ম এম, এইভাবে উচ্চারণ করতেছেন বাংলায়, এই যে এম এ, তাহলে এর উচ্চারণ মানে এখানে কি দিতে হবে? এন। এ মানে এই যে স্বরধ্বনি এ, এই সাতটার সামনে কি বসবে? এ। 1 2 3 4 5 6 7, এই সাতটা উচ্চারণ পাওয়া মানে তার সামনে আমরা ব্যবহার করব এন। সাতটা উচ্চারণের মানে হলো এন। আচ্ছা ও সি, ও, ও এর উচ্চারণ এখানে আমরা শুরুতে কি আনছি? ও, অতএব এই যে ও আছে, তার মানে এটাও কি হয়ে যাবে? এন হয়ে যাবে, এন। আশা করি ক্লিয়ার বিষয়টা। তাহলে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত শব্দের নিয়ম, মনে রাখবেন সংক্ষিপ্ত শব্দের নিয়মের উচ্চারণ যদি প্রথম বর্ণটা যে লেটারই থাক, বর্ণের উচ্চারণের ভিত্তিতে আমরা আর্টিকেল বসাবো। এরপর আসেন এই যে ফিউ, ফ, ফ, ফ এর কোনো উচ্চারণ আছে? নাই, এজন্য এ। ফ চলে গেছে ওই যে এই অন্যান্য, অন্যান্যর ক্ষেত্রে চলে গেছে অন্যান্য। তারপরে দেখেন এ লিটিল, লিটিল, ল, ল এর উচ্চারণ কিন্তু ভাওয়েলের মধ্যে নাই। এ গুড ডিল, এরকম এই গুড ম্যানি, এ মাস্ট, হ্যাঁ সব আছে। এ গ্রেট, একই রকম সব। এরপর ইউ দিয়ে কথা বলি এবার। ইউ, ইউনিয়ন, ইউনিয়ন উচ্চারণের শুরুতে কি আছে? ইউ, এই যে ইউ। তো ইউ এর উচ্চারণটা যখন এই যে ইউ এর মতো হচ্ছে, এখানে আবার আপনি এইটা প্যাচগোজ করে ফেলেন না যে এই দুইটা কিন্তু আলাদা স্টাইলে উচ্চারণ হলে এন, কিন্তু দুইটা একসাথে হয়ে উচ্চারণ হলে মানে হলো এই যে তখন আবার এ বসে, তখন আবার এ বসে। ভালো করে বিষয়টা খেয়াল করার চেষ্টা করেন। তাহলে এখানে ইউনিয়ন, ইউ একসাথে উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে হবে এ। আচ্ছা ইউনিভার্সিটি একসাথে উচ্চারণ হচ্ছে ইউ, এ। হ্যাঁ ইউরোপিয়ান একসাথে উচ্চারণ হচ্ছে ইউ, এই জন্য কি দিলাম? এ। এখন কেউ কেউ চিন্তা করতে পারে ভাই এখানে তো ভাওয়েল ওয়ার্ড ই আছে, তো ভাওয়েল বর্ণ কোনো ম্যাটার না। আবার বলতেছি ভাওয়েল বর্ণ কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে ভাওয়েল বর্ণ থাক কনসোনেন্ট বর্ণ থাক, উচ্চারণটা কিভাবে হচ্ছে সেই উচ্চারণ দেখতে হবে। আচ্ছা তাহলে এখানে উচ্চারণটা হচ্ছে ইউ, তো ইউ উচ্চারণ মানে হবে এ।
তারপর দেখেন আমব্রেলা, আ উচ্চারণ হচ্ছে কি দিয়ে? আ দিয়ে। সো আ দিয়ে উচ্চারণ মানে এন। এই যে আয়ের উচ্চারণ মানে এন। তাহলে আপনাকে ফটাফট এই 7টা উচ্চারণ লিখে ফেলতে হবে। 7টা উচ্চারণ কি কি? অ, আ, ই, উ, এ, তারপর আছে কি এ, ও। ইউনিক, ইউ, হ্যাঁ ইউনিট, ইউ মানে এ, দেখছেন? এস, এ, এটা উচ্চারণ কি? এ, এই যে এ, এই জন্য এখানে ব্যবহার করা হচ্ছে এন। এস, এস মানে গাধা, এই জন্য এ। বুঝাইতে পারছি? এই ছিল হচ্ছে ম্যাজিক রুলস। এই সামান্য ম্যাজিক রুলস দিয়ে আপনি হাজার হাজার শব্দের সামনে এ বা এন ব্যবহার করতে পারবেন, কোনো রকম ভুল হবে না। জাস্ট মনে রাখতে হবে এই 7টা ভাওয়েল উচ্চারণ বা স্বরধ্বনির উচ্চারণ আসলে আনসার হবে এন, আর এইগুলোর বাইরে যত উচ্চারণ আছে সেগুলোর ক্ষেত্রে আনসার হবে এ। আশা করি ঝামেলা ক্লিয়ার। এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। আসেন কিছু প্র্যাকটিস দেখি। ওকে, সলভ করেন। 1 নম্বর প্রশ্ন, কিছু উদাহরণ প্র্যাকটিস করব। 1 নম্বর, শি ইজ ড্যাশ আননন উইমেন হিয়ার। কি করব এটা? শি ইজ ড্যাশ আননন উইমেন হিয়ার। শি ইজ ড্যাশ আননন, উচ্চারণটা কি দিয়ে হচ্ছে? আ, স্বরে আ দিয়ে। তো আ দিয়ে মানে হচ্ছে ভাওয়েল, অ্যান্সার হবে এন। ড্যাশ অনেস্ট পারসন নেভার টেলস এ লাই। অনেস্ট, উচ্চারণটা কি দিয়ে হচ্ছে? অ দিয়ে, মানে মৌলিক স্বরধ্বনি অ। তো মৌলিক স্বরধ্বনি অ মানে হচ্ছে অ্যান্সার হবে এন, বি নাম্বার। বুঝতে পারতেছি সবাই? নেক্সট, দ্রুত অ্যান্সার করবেন। সাগরিকা 1, এইচ থাকা সত্ত্বেও অনুচ্চারিত হলে এন। ওকে, ঠিক আছে। সাগরিকা, এন আওয়ার, বাসার, মলয় দাস, ঠিক আছে। এবার অ্যান্সার করতে থাকেন। তাহলে 2 এর অ্যান্সার হচ্ছে এন। নেক্সট, আপনাদের উত্তর করার আগে জাস্ট আমার ওই ম্যাজিক রুলসটা মাথায় আনতে হবে যে 7টা উচ্চারণ বা 7টা স্বরধ্বনি। 3 নাম্বার, টুডে ইজ ড্যাশ অনলি ডে দ্যাট আই এম ফ্রি। আজকে একমাত্র দিন যেদিন আমি ফ্রি আছি। এই যে অনলি, 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 এখানে অ, উচ্চারণটা কি? অ। এখন এখানে অ উচ্চারণ হলে আমার ব্যবহার করতে হবে কি, সেটার দিকে আমরা যাচ্ছি একটু পরে, খেয়াল করেন। আচ্ছা, এখানে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি? আপনারা একটু অ্যান্সার করেন। 3 নাম্বারটা, 3, তুহিন পণ্ডিত। আচ্ছা, আপনার পণ্ডিত উপাধি কে দিল? তুহিন পণ্ডিত। টুডে ইজ অনলি ডে দ্যাট আই এম ফ্রি। এখন আসেন প্রসঙ্গ। এইখানে সমস্যা হচ্ছে আর্টিকেল দিও আছে, এনও আছে। এ হবে না এটা আপনি শিওর, ঠিক আছে, বুঝলাম। তো এ আমি কেটে দিলাম। কেন এ হবে না? কারণ উচ্চারণের দৃষ্টিতে তাকালে এ হবে না। কিন্তু সমস্যা হলো এখানে অ্যান্সারটা আসলে দি করা যাবে। কেন দি করা যাবে? কারণ হলো যখনই আপনি এই একটা দিনকে নির্দিষ্ট করে ফেলেছেন যে টুডে ইজ দ্য অনলি ডে, আজকেই শুধুমাত্র একমাত্র দিন, এই যে টুডে, এই ডে বলতে এই ডেকে নির্দিষ্ট করা হয়েছে টুডে দ্বারা। যখনই কোনো সেন্টেন্সে কোনো সাধারণ নাউনকে কোনো একভাবে নির্দিষ্ট করা হবে তখন আর তার সামনে এ এন এর বসানোর কোনো সুযোগ নাই, তখন তার সামনে কি বসবে? দি। যখনই কোনো একটা নাউন নির্দিষ্ট করে ফেলবে তখনই আমরা সেখানে ব্যবহার করব দি। সো এই কারণে 3 নাম্বারটা প্রথম প্রাধান্য হচ্ছে, এখানে দি অ্যান্সার করতে হবে, দি। ঠিক আছে, আশা করি এই পজিশনটা ক্লিয়ার। কিন্তু একই কোশ্চেন যদি এরকম থাকতো যে আই নিড, কথার কথা আমি জিনিসটা ক্লিয়ার করতেছি, আই নিড ড্যাশ অনলি ডে, অনলি ডে, এইখানে আপনি আবার এন বসাতে পারতেন। তখন কিন্তু এই ডে কথাটাকে আর নির্দিষ্ট করা লাগতেছে না, নির্দিষ্ট করা থাকতেছে না। তখন আপনি নর্মালি বলতেছেন আমার একমাত্র একটা দিন দরকার, একাকি একটা দরকার, তখন আপনি এখানে এন দিতে পারবেন। কিন্তু যখনই এখানে ডে কে নির্দিষ্ট করা হচ্ছে টু ডে লিখে, তার মানে এখানে হবে দি। 4 নাম্বার, বেনারস। আচ্ছা, বেনারস ইজ হলি সিটি। বেনারস একটা পবিত্র শহর। আচ্ছা, ভালো কথা। এখানে হলি, হয় উচ্চারণ আছে শুরুতে, তো হয়ের উচ্চারণ মানে আমরা এখানে কি অ্যান্সার করব? হলি সিটি।
তো এইখানেও একটা সমস্যা আছে, দেখেন আপনি দুই দিকে মাথা আপনার ঘুরবে যে আপনি কি দি কেন দিবেন না, দি না দেওয়ার ক্ষেত্রে যুক্তিটা কি। তো এখানে মূলত নাউনটা কি, নাউনটা হলো সিটি। তা আপনি নাউন সিটি এর জন্যে আর্টিকেল বসাবেন, জন্যে, সিটির জন্যে। আচ্ছা, তাহলে সিটি নাউনটা কোন নাউন? কমন নাউন। তো এই নাউনটা কি নির্দিষ্ট করে এখানে যখন বোঝানো হচ্ছে যে এইটা হলো বেনারস, একটা পবিত্র সিটি, ঠিক আছে, কিন্তু এইখানে বেনারস শব্দটাকে নির্দিষ্ট করার জন্য বা অনির্দিষ্ট করার জন্য এখানে একটা কাহিনী আছে। এটা হলো বেনারস একটা সিটি, পৃথিবীতে অনেক সিটি আছে, তো অনেক সিটিগুলোর মধ্যে একটা সিটি কি? বেনারস। তো এই জন্য এই সিটি শব্দটাকে এখানে মানে অনির্দিষ্ট অবস্থাতে ধরা হচ্ছে, অনির্দিষ্ট অবস্থায় ধরে এর সামনে ব্যবহার করা হচ্ছে আর্টিকেল এ। উচ্চারণের ভিত্তিতে হলি হয়ের ভিত্তিতে এখানে আর্টিকেল অ্যান্সার হচ্ছে এ, হয়ে উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল হচ্ছে এ, ঠিক আছে। সো 4 এর অ্যান্সারটা হচ্ছে এই এ, মানে 3, 4 এর অ্যান্সারটা 3। নেক্সট 5, 6 বলেন, 5, 6। একে অপু পণ্ডিত বাড়ির নাম। আচ্ছা ফাইন, পরের গুলো বলেন 5 এবং 6। দেখেন 5 নাম্বার, ড্যাশ অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে। এই যে অ্যাক্টর উচ্চারণটা কি হচ্ছে? এ এ। সো এ উচ্চারণ মানে এখানে আর্টিকেল হবে এন। ইংল্যান্ড ইজ ইউরোপিয়ান, ইউ উচ্চারণটা কি দিয়ে হচ্ছে? ইউ ইউ। তো ইউ ইউ মানে হলো এর সামনে আর্টিকেল হবে এ, ইউ। ইউ তো কোনো মৌলিক স্বরধ্বনি না, এই জন্য এখানে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এগুলোতেও তো দি ছিল, এখন আপনাকে কি কনফিউজ করে ফেলতেছে যে এইগুলোতে দি কেন হলো না? এটা দি হলো না কারণ হচ্ছে এখানে অ্যাক্টর বলতে কোন অ্যাক্টর সেটা স্পেসিফিক করে নাই। আবার এখানে ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে, কিন্তু এখানে স্পেসিফিক করে ইউরোপিয়ান কান্ট্রির কথাটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে পারি না, এই জন্য এখানে আর্টিকেল দি হচ্ছে না। একমাত্র অ্যান্সার হচ্ছে এখানে এ বা এন এর মধ্যে উচ্চারণের ভিত্তিতে এ, আর নির্দিষ্ট অনির্দিষ্টতার ভিত্তিতে দি হবে অথবা এ এন হবে। সো এখানে কেউ যদি মনে করেন যে ভাই কান্ট্রি হিসাবে ইংল্যান্ডকে এখানে তো ফিক্সড করা আছে, হ্যাঁ ইংল্যান্ড ফিক্সড করা আছে, কিন্তু শূন্যস্থানটা তার এখানে ইংল্যান্ডের সামনে পড়ে নেই, তাই না? শূন্যস্থানটা পড়েছে কার সামনে? কান্ট্রির সামনে, কান্ট্রির জন্যে। আশা করি এই ঘটনাটা প্যাচ লাগাবেন না। নেক্সট 7 নাম্বার প্রশ্ন দিয়েই আমাদের এই ম্যাজিক রুলসের আলোচনাটা শেষ হবে। হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ এ বিফোর ইট? কোনটার সামনে আমরা আর্টিকেল এ ব্যবহার করব? কোনটার সামনে আমরা আর্টিকেল এ ব্যবহার করব? তো এখানে বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ, তাই না? তো সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ হিসাবে এফ আর সি এস বিএড এলএমএফ এমএড। তো লাগবে কি আমার এ উচ্চারণ লাগবে। তো এফ এ উচ্চারণ আছে, এর সামনে আমাকে ব্যবহার করতে হবে এন। বিএড বি, এর সামনে এ দিতে পারবো বি, এখানে কোনো স্বরধ্বনির উচ্চারণ নাই, বাকি সবগুলো স্বরধ্বনির উচ্চারণ আছে। এল এম এ উচ্চারণ আছে, যতগুলো এ আছে সবগুলোই হবে এন, আর একমাত্র এখানে এ উচ্চারণ আসছে না, এই জন্য এর সামনে হবে এ। ক্লিয়ার? 7 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। বুঝাইতে পারছি? এই হচ্ছে শর্টকাট ম্যাজিক রুলসের মধ্যে আপনাদের জন্য যে আলোচনাগুলো ছিল একেবারে এমসিকিউ সহ প্র্যাকটিস করে দেখালাম। সো এরকম আপনারা এ এন ব্যবহারের হাজার হাজার উদাহরণ পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে। সো এক্সপার্ট ইংলিশ বই থেকে আপনারা সেই সব উদাহরণগুলো কভার করে ফেলবেন। ঠিক আছে, আজকের আলোচনা এই বলে এখানেই শেষ করতেছি। সো ভালো থাকবেন। নেক্সট আলোচনায় আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো।